ভাবতে পারেন যে আমি পড়াশোনা করি, করে কেন এইসব কাজ করি? তা আসলে সব কাজের প্রতি আপনার আন্তরিকতা থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমাদের খামারে আমরা অল্প কিছু মুরগি উঠাইছিলাম, মানে পরীক্ষামূলক, মানে কেমন বেনিফিট হয় কি বৃত্তান্ত সেই হিসেবে আর কি, যেহেতু আমরা বড় মুরগি তুলছিলাম। তো আমরা মুরগি আনছিলাম আপনার গত 14 দিন আগে। ঠিক আছে, আর সব মিলে আজকে 14 দিন বয়স হয়েছে আর কি। মানে আনার বয়স আমাদের এখানে 14 দিন হয়েছে। তো টোটাল এর বিষয়ে আমার কতটুকু খরচ হয়েছে কি বৃত্তান্ত এগুলো ইনশাল্লাহ পরে কোনো একটা ভিডিওতে আপনার জানাবো। তো এর বিষয়ে আপনাদের একটা বিষয় বলতে চাই, মানে এই 14 দিনে আমি যেই সমস্যার সম্মুখীনগুলো হয়েছি সেটা আপনাদেরকে বলবো। মানে এই 14 দিনের ভিতরে আমি মুরগি যখন আনছিলাম ওরে তখন হালকা ঠান্ডা লাগছিল। তো ওই মুহূর্তে আমি ওদের কিছু তেমন কিছু দেই নাই, শুধু সাধারণ ওষুধ আর কি, সাধারণ ওষুধ দিয়েছিলাম, তেমন আর কোনো কিছু দেই নাই। তো সেই জায়গা থেকে মাসাল্লাহ গতকালকে আমার মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। এই 4টা মুরগি আমরা রেখে দিচ্ছি আমাদের নিজেদের জন্য আর কি। তো মাসাল্লাহ মানে একদিনই সব বিক্রি হয়ে গেছে। তা আসলে এর পরবর্তীতে যদি আমরা চিন্তা ভাবনা করতেছি একটু বেশি আকারে বেশি করে আর কি মুরগি নিয়ে আসবো ইনশাল্লাহ। যেহেতু এতে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, মানে এতে প্রফিট যদি আপনারা করতে চান, বড় মুরগি পুষে যদি প্রফিট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা যদি খুচরা বিক্রি করেন তাহলে অবশ্যই একটু বেশি পরিসরে করার চেষ্টা করতে হবে। তার একটা বিষয় আপনার সবসময় আমি বলি যে আপনার কাজ করতেই হবে, সে যে কোনো ধরনের হোক না কেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি পড়াশোনা করি, করে কেন এইসব কাজ করি? তা আসলে সব কাজের প্রতি আপনার আন্তরিকতা থাকতে হবে। যখন আপনার কাজের প্রতি একটা আন্তরিকতা থাকবে, ভালো লাগা থাকবে এবং সম্মান থাকবে, তখন আপনি সাকসেস অবশ্যই হতে পারবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।